আশা করি সবাই ভালো আছেন। আমার আইটি ক্যারিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আসছি আমি আপনাদের সাথে শেয়ার করব বলে। বিষয়টা এমন যে আসলে এই যে সাইন অথবা অ্যাম্বারসেন্ট সাইন অথবা আপনার হচ্ছে যে হ্যাশ চিহ্ন আমরা যে ব্যবহার করি সচরাচর তো সবাই ব্যবহার করি, তাই না? কাউকে কোনো মেসেজ করতে গেলেও সেখানে হয়তো বা ইউজ করতেছি, কাউকে মেইল করতে গেলে সেখানে হয়তো বা ইউজ করতেছি, অথবা ধরেন হচ্ছে আপনি যে কোনো কাজেই আপনি যখন ইউজ করতেছেন অ্যাম্বারসেন্ট সাইন। তো আসলে আমরা অনেক সময় জানি না যে এগুলোর সাইন আসলে কী মিন করে বা আসলে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তাই না? তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে আসলে এই সাইনটা কী নির্দেশ করে বা কীভাবে আসছে বা আমরা কেন ইউজ করি, অথবা আপনার এই সাইন বলেন অথবা অ্যাম্বারসেন্ট সাইন বলেন, এই প্রত্যেকটা সাইনের বর্ণনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাকে ইন্সপায়ার করার জন্য। ধন্যবাদ। প্রথমে আমরা দেখি অক্টোথ্রপি, যেটাকে আমরা হ্যাশ সাইন বলে চিনি। একে হ্যাশ সংখ্যা চিহ্ন বা পাউন্ড সাইন বলা হয়। অক্টোথ্রপি বা আপনার যে টাইপোগ্রাফিক যে প্রতীক আর কি, হ্যাশ চিহ্ন দুটি অনুভূমিক রেখা ও দুটি উলম্ব রেখা দিয়ে কিন্তু অতিক্রম করে, তাই না? তো মার্কিন কিবোর্ডগুলিতে হ্যাশ চিহ্নটি মূলত হচ্ছে 3 নাম্বার, আমরা যে কিবোর্ডে যে অপশনটা পাই সেই 3 নাম্বারে কিন্তু কিতে থাকে, যেটাকে শিফটটি চেপে ধরে, শিফট যে বাটনটা আছে সেই বাটনটা চেপে ধরে 3তে প্রেস করলেই কিন্তু উঠে যায়। এরপরে যে চিহ্নটা সেটা হচ্ছে অর্থাৎ যেটা আসলে পর্যায়ক্রমিক বোঝায়, যেটাকে অ্যাড বলা হয় আপনার সংক্ষেপে। যে এটা আসলে উন্নত প্রযুক্তির জন্য এটি একটি মূলত যে IBM আছে, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট, যা প্রথম 1984 সালে প্রবর্তিত হয়েছিল। আর বেস মডেলটি এটি কম্পিউটারে একটি আপনার 8028, যে আমাদের যে কিবোর্ডটি আছে এই কিবোর্ডের 2 নাম্বার যে বাটনটা আছে এটাতে যদি শিফটে চাপ দিয়ে প্রেস করি তাহলে সাইনটি উঠবে। এরপর আপনার জেনারেলি আমরা কি করি, এই সাইনটা আপনার ইমেইলের ঠিকানা বোঝাতে ব্যবহার করা হয়, তাই না? তো আসলে এই এর আগের যে অপশনটা থাকে, আগের যে পোর্শনটা থাকে সেটা মূলত হচ্ছে আপনার কোনো ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম বা কোনো কোম্পানির নামকে বোঝায়। আর লিখে এর পরবর্তী যে অপশনটা থাকে সেটা আপনার ওই সার্ভারকে নির্দেশ করে। যেমন আমরা দেখে থাকি যে @gmail.com, @ymail.com, @yahoo.com এক্সট্রা, তাই না? অনেকগুলো। তো এরপরে আরেকটা লাস্ট যে সাইনটা আছে সেটা হচ্ছে অ্যাম্বারসেন্ট সাইন। যে অ্যাম্বারসেন্ট আসলে আমরা অনেকেই জানি বা অনেকে বুঝি না যে অ্যাম্বারসেন্ট সাইনটা আসলে কি, বা এই চিহ্নটাকে আসলে কি চিহ্ন বলা হয়। এটা হচ্ছে অ্যাম্বারসেন্ট সাইন, অথবা আপনার আগে বলা হতো যে ইপারসেন্ট, তাই না? যেটাকে বাংলায় বা ইংলিশে যদি আমরা বলি তাহলে অ্যান্ড বলতে পারি, যে অ্যান্ডের পরিবর্তে সংক্ষেপে এই অ্যাম্বারসেন্ট সাইনটাকে ইউজ করা হয়, যেটা জেনারেলি আপনার কিবোর্ডের 7 নাম্বার কিতে কিন্তু পাওয়া যায়। যে শিফটে প্রেস করে যদি 7-এ আমরা প্রেস করি তখন এই সাইনটা উঠবে। ধন্যবাদ। যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।